হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবর আমার ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমার ভুট্টা ক্ষেত যেটি ঝড়ের কারণে পড়ে গিয়েছিল, যার ফলে কিছু কিছু ভুট্টা পানিতে পড়ে গিয়েছিল। আসলে কৃষকের চিন্তা সবসময় থাকে। কৃষক যতক্ষণ তার ফসল ঘরে তুলতে পারতেছে না, ততক্ষণ চিন্তা লেগেই থাকে ফসল ঠিকভাবে সে তুলতে পারবে কি না ঘরে। তো এই হচ্ছে অবস্থা। আমাদের প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, যার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এবারও ঠিক আমি এই ভয়টাই পাইছিলাম যে ক্ষেত আমার মোটামুটি ঠিক ছিল, যদি খালি শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে মোটামুটি ভালোই ছিল। তো কিছু করার নেই, যেহেতু ক্ষেত এভাবেই প্রায় অর্ধেকের বেশি গাছ পড়ে গিয়েছিল জলের মধ্যে। তো বাধ্য হয়ে সেগুলো আর কি, জলের যেগুলো পড়েছিল সেগুলো আগে ছেড়ে নিয়েছিলাম। তো যদি দেখাই এভাবেই জলে যেগুলো পড়েছিল, যেটা এমার্জেন্সি যাতে নষ্ট না হয়, এভাবেই আমি ছিঁড়ে নিয়েছি। তারপর বাকি যেগুলো ছিল তারপরে কিছুদিন পর এগুলো ছিঁড়বো, এই জন্যই শুকাতে আর কি, রোদে যাতে শুকাইতে পারে ভালোভাবে এই রাখা। ভুট্টা অবশ্য আরেকটা দিক ভালো ছিল, ভুট্টা অবশ্য আমার পরিপূর্ণ দানা হয়ে গেছিলো, তা এদিক দিয়েও একটু ভালো ছিল, মানে তেমন ক্ষতির মুখোমুখি হই নাই। এই হচ্ছে অবস্থা আমাদের কৃষকদের। কৃষক ফসল ফসল তোলা অলরেডি আমার শেষ হয়ে গেছে। আমি লাস্ট যে মোচাগুলো তুলেছি সেগুলো ভিডিও তৈরি করতে পারিনি, যার ফলে আপনাদের দেখাতে পারতেছি না। তো এখন দেখা যাক ভুট্টা শুকানোর পর আমি কতটুকু ফলন পাওয়া যায়। আর হচ্ছে জলের কারণে ভুট্টা ছেঁড়াতে অনেক অসুবিধা হয়ে থাকে। যেহেতু যদি শুকনা থাকতো তাহলে আমার ছিঁড়তে এবং লেবার খরচ অনেক কম যাইতো। তো যেহেতু জল হয়ে গেছে তাই লেবার খরচ প্লাস আমার পরিশ্রমও অনেক বেশি হয় এভাবে। যাই হোক, এবার আমি একটু প্রথমে যখন ভুট্টা রোপণ করি তখনই যদি আমি একটু তাড়াতাড়ি আরও 10-15 দিন আগে যদি ভুট্টা রোপণ করতে পারতাম, তাহলে এই সমস্যাটার সম্মুখীন আমার হওয়া লাগতো না। তো এই বিষয়টি আমি সামনের বার খেয়াল রাখবো। তো মানুষ তো ভুল করতে করতেই শেখে। তো এবার যেহেতু আমি প্রথমবার চাষাবাদে, তো এভাবেই আর কি নিজের যে কিছু ভুলগুলো হয়েছে এই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে পরের বার আমি আরও ভালোভাবে এই চাষগুলো করার চেষ্টা করব। আর ভুট্টা শুকানোর পর আমি কতটুকু ভুট্টা পেলাম এটা আপনাদের জানিয়ে দেব। তো আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আমি নিজে যেহেতু সব কিছু চাষাবাদ যে ভিডিওগুলো করি আমি সব কিছু নিজেই করি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর পেজটিতে অবশ্যই লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।